নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে ডুমুর, অনেক দিন পরে ডুমুর নিয়ে এসেছি। এই ডুমুরের একটি সুন্দর রেসিপি বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এই যে আমাদের চাদু ডুমুরগুলো কিন্তু এভাবে আমি কেটে নিচ্ছি। একটা ডুমুরকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ডুমুরের রেসিপিটি বানানোর জন্য আমি পেঁয়াজ দুটো নিয়েছি, কুচিয়ে নিয়েছি, 10-12টা রসুনের কোয়া, আদা 5টা টুকরো নিয়েছি, টমেটো একটা নিয়েছি, কাঁচা লঙ্কা 7-8টার মতো নিয়েছি। আমি এগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। উনান ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবার 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডুমুরগুলো সেদ্ধ হওয়ার জন্য কাটা ডুমুরগুলো কড়াতে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। একদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডুমুরের রেসিপি করছি। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। ডুমুরটা মোটামুটি ভাপানো হয়ে গেছে। এবার জল থেকে আমি ছেঁকে নিচ্ছি। ডুমুরের কষ জলটা বেরিয়ে গেল। আপনারা এইভাবে একবার রান্না করে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খাওয়ার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার আমি কড়ার জলটা ফেলিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আবার বসাচ্ছি। কড়াতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এই ডুমুরের রেসিপি বানানোর জন্য আমি কয়েকটি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে থেকেই আমি বেছে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই আমি কেটে রাখা ছোট ছোট আলু দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে তেলের উপরে নেড়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই আলুর সঙ্গে ছেঁকে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে তেলের উপরে নেড়ে দিচ্ছি। এই ডুমুর আর আলুটা ভালো করে নাড়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। কড়াতে আবার তেল দিয়ে দিয়েছিলাম 2 চামচ। তাতে এবার ছোটো ছোটো 3টে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর 2টো এলাচ দিয়ে দিলাম। এবারে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি তেলের উপরে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার উপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা সুন্দর আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এই মশলাটাকে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডুমুর আর আলুটা কড়াতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। ডুমুর আর আলুটা কিন্তু মশলার সঙ্গে দিয়ে নাড়া হয়ে গেছে। এবার ওপর থেকে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি।
নাড়া হয়ে গেছে, এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে, ডুমুর চিংড়ি বানানো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে আবার আসছি। ডুমুর চিংড়ি রান্না হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার পরিবেশন করব। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এবার তাহলে পরিবেশন করছি। আজকের মতো টাটা।